চাচা আপনি কি করছেন? আমি ঢাকারে দিয়ে সমস্ত পানি বেড়ে যাবে। আসে শোনো, তোমাকে তো ছাড়া আমার মন যাইতে চাচ্ছে না, কিন্তু কাজের জরুরি ব্যস্ততার কারণে কিন্তু যাইতে হচ্ছে। আমি শিফটটা ক্যান্সেল করতে চাইলাম দিলটা, কিন্তু পারলাম না। তুমি রাগ করো না, তোমার সকল কিছু আসার সময় কি কি নিবা বলো, নিয়ে আসবে সেইগুলো। আমার তো শুধু তোমাকেই চাই। আরে পারি, আমি তো বুঝছি, কিন্তু তো ধরো আমরা তো যে বিজনেস করি যেটা তো সেটাতে তো চলতে হবে না, বোঝো না? তোমার জন্য আসার সময় অনেক কিছু নিয়ে আসবো গিফট। আমি একা একা কিভাবে থাকবো? তুমি কোথায় একা? আমি তো ভিডিও কলে আমরা তো কথাবার্তা বলবো। এছাড়া তো আমাদের পিন্টু চাচা রয়েছে, যে তো সব কিছু বাসার বাড়ি করে। ও কখনো আমাদের কোনো কিছু বুঝতে দিয়েছে? আমি না থাকলেও তো পিন্টু চাচা তোমার সবকিছু কেয়ার করে দেয়। আচ্ছা ঠিক আছে। পিন্টু চাচাকে ডাকি। পিন্টু চাচা, পিন্টু চাচা, একটু আসেন তো। আসছি সাহেব ডাকছেন? হ্যাঁ ডাকলাম। চাচা আমি তো অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছি, আপনার বৌমা থাকতেছে, আর একটু খেয়াল রাখেন, কখন কি লাগে। আপনি ছাড়া তো আমাদের বাসায় দেখার কেউ নেই, আর আপনি তো আমাদের নিশ্চয় চাকর বলা যায়, বাবা সবসময় পরিবারের জন্য আপনার জীবন সবসময় উৎসর্গ করে দিয়েছেন। সুখে দুঃখে বিপদে সব কিছুতে আমাদের পাশে থাকছেন, আমাদের বড় করেছেন। আপনি না থাকলে হয়তো আমি নষ্ট হয়ে যেতে পারতাম। আপনি বাবা মার সঙ্গে কথা বলতে পারছিলেন, তাই আমি মনে করি এই সময় আপনার বৌমা তো একাই থাকেন না, আপনি তো আছেন, এখানে কিছু যাচ্ছে যে ওকে রেখে গেলে দেখতে আর আপনি করতে পারেন। চেষ্টা করি আসছি সব আমি জানটা কি থাক, আমি যাই, রাগ করো না, হাসি খুশি থাক, আমি আসবো। ঠিক আছে, ওকে। সাবধানে যেও। আচ্ছা যাই হোক, চাচা আপনি কি করছেন? আমি আসি করি নেই, একটা কাজ করতেছিলাম। বুঝি সাহেব বলছিল সব কিছু দেখে রাখতে, আমি আজকে আপনার একটা কাজ করতে আসি। তো আপনি আমার বেডরুমে কি করছেন? আমি এসেছিলাম পরে একটু মাঞ্জা গোসা ক্লিন করতে, দেখি আপনি কাপড়টা উঠে আসছে। কাপড়টা আমার মেয়েরা আমি এখন করছি। চাচা আপনি দূরে যাই বসুন। আপনি এই বাড়ির সবচেয়ে বিশ্বস্ত লোক, আপনি আমার বেডরুমে এসে ছিছি এগুলো কি করছেন? আমার কি শুনেন, আমি এই বাসা দীর্ঘ অনেক বছর ধরে আছি। আমার সাহেবও চিনি, আপনার ভালো করে চিনি। আমার সাহেব দিনের পর দিন রাতের পর রাত সময় কাটে বাইরে, আপনি একা থাকেন। এই একা থেকে এই বিছনাতে কত রাত আপনি খাচ্ছ খাচ্ছ ভিডিও ছবি দেখে সময় কাটেছেন, আমি এটা দেখছি। আপনার যে শরীর, এই শরীরে তো একজন পুরুষ দরকার, সঙ্গী দরকার।
সঙ্গে আপনি পান না। সাহেব যাওয়া হয়, আপনি ঠিক মতো সময় দিতে পারেন না। আমি ঠিক কইছি না ম্যাডাম? হ্যাঁ, আপনি যেহেতু জেনেই গেছেন, ঠিকই বলেছেন। ঠিক না? সেই কারণে আমি আইছি যে আমার মাল কিনে তো কষ্ট করবো কেন? এখন আপনি কি করবেন এই বৃদ্ধ বয়সে? কি করেন? আমি বৃদ্ধ না তো, বৃদ্ধর ভাব ধরে রাখছি, বুঝছেন? আমার সমস্ত শরীরে জোয়ানের কড়কড় করতেছে, বুঝছেন? বউ মারা গেছে 20 বছর আগে, এরপর থেকে আমি আর কোনো বিয়ে শাদী করিনি। তবে শরীরে অনেক শক্তি, অনেক এনার্জি, যেটা আমার সাহেবের কাছে নাই। আমি আজকে ভাবছিলাম আপনি যদি আমার এই শক্তিটা দেখায় দিই, আপনার কাম হলো, আমারও কাম হলো। তো চলেন দেখি আপনার কত শক্তি। তাই বুড়া বয়স। একবার যদি যাই আপনার কাছে, পরবর্তী কিন্তু আপনি আমার ছাড়বেন না। ওকে, লেটস ট্রাই। ঠিক আছে, আপনারা ট্রাই করে একটা কথাই না কাজে বুঝিয়ে দেব, ঠিক আছে? ওকে। তবে একটা কথা ম্যাডাম, এই কথা কিন্তু জীবন সাহেবকে বলা যাবে না, কথা দেন। তাহলে কিন্তু আমার চাকরিও থাকবো না, আমার বিশ্বাসও থাকবে না, খালি আপনার জন্য। ওকে, দিলাম কথা। ঠিক তো? তাহলে আপনার এই শরীরে আজকে আমি এমন ঝাঁকানি দেবো, সমস্ত পানি বেড়ে যাবে। অনেক লোড হয়েছে আমি, মানে অনেক কষ্ট হয়েছে আপনারা চালাইতে, বুঝছেন? তবে এই বয়সে আরো 2-4টা চালাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি তো এমনি দেখতে দেখা যায় বুড়ো, আপনার সবকিছুই তো ঠিকঠাক আছে চাচা। এটা তো সবাই জানে না, আপনি জানলেন আজকে থেকে, লুকিয়ে রাখছিলাম, কিন্তু আপনার এই গত শরীর দিয়ে আজকে লুকাইতে পারলাম না। ম্যাডাম, যাই করুন, আমি যদি মজা দিয়ে থাকি আপনারে, তাহলে আপনি যখন খুশি আপনি আমার ডাকবেন, ঠিক আছে? আমি আপনারে মজা দেব। তা তো অবশ্যই। তাহলে সাহেব তো নাই, যে কয়দিন আছে এই কদিন আপনি চাহিবেন মাত্র, আপনি যখনই ডাক দিবেন আর আমি তখনই চাপায় পড়ব আপনার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি একটু মাজা গোসা করে নি, ফ্রেশ হয়ে আসি, তারপর যদি লাগে আপনি ডাক দিয়েন। হ্যাঁ, ও ঠিক আছে, আপনি এখন যান। আচ্ছা, মালকিন যাওয়ার আগে একটা কথা বলি, যা পাইলাম ভিতরে, বুঝছেন, আর কেউ যে এরকম পাইনি ভিতরে, এত কিছু আপনার। যাই, যান। শান্তি। সেটা বুইড়া হতে পারে, মাংস বিশাল এড়িয়ে দিয়ে আমার কাজ করে। ছিলে আমার বলো না তুমি, করেছি আগেরই মতো গাঙ্গেই যাবি সারা জীবন। আরে কাকা, কি অবস্থা? অবস্থা আমি তো খুবই ভালো আছি, আর তোর কি অবস্থা বাতিজা? আর কি বইয়ে মোবাইল টিভি আর হ্যাঁ, মোবাইল টিভি আর গুতা দিবি মোবাইলে, আর এইভাবে গান গেতে গেতে থাকবি। আর কি বলবো, আমার দেখা তো না। হ্যাঁ, তোর দেখা নেই, কিন্তু আমার অনেক দেখা আছে। হ্যাঁ, আমার মালিক, আমার মালিক হ্যাঁ আমারে হ্যাঁ তার বাড়িতে বউটারে পুরো ভাই করে আমার দিয়ে গেছে, মালিক গেছে অফিসের কাজে চিটাও, হ্যাঁ ঠিক আছে? আমি যে কি দেখাটা দেখি আবার মালকিন রে, একবার দেখছি খাইবার মধ্যে আমি এখন খাইনি, এই সাহেব যাওয়ার পর এই আজকে কয়দিন খাইতেছি।
মধুর কি খেতেছো? রস, রসের হাড়ি, বুঝছো? জীবন অনেক মধুর চাক খাইছস। আবার মতো চাক পাইবি না, খাইতে পারবি না। যে চাকরি আছে খালি রস আর রস আর রস। এত রস হ্যাঁ। আমার একটু না না না, ওরে না দেবো না তো, তোর অসুবিধা আছে। মাল কিন্তু সবাই দিও না। ও আচ্ছা একটু একটু চাচ্ছি কোনো চাল চাই না, চাল চাইতে গেলে আবার আমার চাকরি দেবে না। আমার এই খাইতে দিয়ে পুরো মানুষ হয়ে গেছি, কয়দিন পর যাবো না, খায় খুঁজে যাই। কত জোয়ান বিয়ে শাদী করবি, কত কিছু তোর জীবনটা আছে। আমার তো জীবন নেই। আমার জীবন খালি মাল কিনলে নি, মাল কিনলে পাইছি করবি। বুঝে দিলি আমার মা কিনতে রাজি করে দিব না। ঠিক আছে, পয়সা বাতিজার মানুষ, আমি মালকিন দেখো একজন দেখ, মালকিন আমি তো রাগি করতেছি, মালকিন না করবো। তারপরে যদি মালকিন একটু সেন্টি দিয়ে পয়সা করে নিয়ে দেবি, তাহলে পুরোপুরি আশা করিস না, 10% আশা করিস। ব্যবস্থা করো, তোমার ব্যবস্থা আমি মার্কেটে নিয়ে যাবো, তুই যা থাকবি, তবে পরিচয় দিয়ে কথা বলতে দিবি। মার্কেট যদি একটু পছন্দ করে তা আমার তো করবো, তাহলে দেবো, ঠিক আছে? আর না হইলে বাসায় আমি কিছু কাজ কাম করি। না বাসি যা, আমার ভাত খাইবার লেগে এইটা হইব না, আমি এটা দিতে রাজি না। পরে তোমার দেবো, কদিন পর আমার এই ভাত কাম হাসিল। না কাকা, আমি কইতাছি আমি তোমার কাজও করুম, তোমার বেতন তুমিও পাইবা, আমি জাস্ট একটু খালি ভাবটা জমাইয়া আই এটা আমারই খাইতে দে, রয়েছে খাইতে দিই, পরে দেখুন না আমি, ঠিক আছে? তোর ব্যাপারটা বুঝতে হবে, যদি মালকে পছন্দ করে, ঠিক আছে? এর আগে আমি কিছু করতে পারবো না। আচ্ছা তাইলে আর করার তাহলে অপেক্ষা রইলাম। আচ্ছা, অপেক্ষা থাক, অপেক্ষার পর মিষ্টি। আচ্ছা তোমার বকশিসটা আমি সবসময় রেডি রাখবো। ঠিক আছে, আমি আজকে থেকে চেষ্টা করবো। তাহলে আমি যাই বাতি যা, আমার আবার যে কোনো সময় মালকে করতে পারে, মানে কল করতে পারে, ঠিক আছে? আমার আবার হাজির হইতে হবে, না হইলে আবার আমার কথাটা বুঝলো না। পারবি না আমার কিনে 10 কেজি 10 কেজি। আচ্ছা সমস্যা নেই, আমার কথার মনে রেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই। আরে হ্যাঁ, কাকা কাম করে আর খায়, আর আমরা পাই না।